হ্যালো বন্ধুরা, অ্যাপস কেক কর্নারে তোমাদের স্বাগত। তো চলো আজকে একটা 2 টায়ার কেক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা একটা 3 পাউন্ডের 2 টায়ার কেক আছে। এটা একটা এঙ্গেজমেন্ট স্পেশাল কেক অর্ডার আছে আমার কাছে। আর এই কেকটা আমি পিঙ্ক হোয়াইট কম্বিনেশানে করেছি, কারণ যে বোনটা আমাকে এই কেকটা তার নিজের এঙ্গেজমেন্টের জন্য অর্ডার করেছিল, সে আমাকে এরকমই একটা কম্বিনেশানের ছবি পাঠিয়ে বলেছিল, দিদি এরকম একটা কেক বানিয়ে দিতে হবে। সেই জন্য তার রেকমেন্ড অনুযায়ী আমি এই কেকটা বানাচ্ছি। তো দেখো কেকটা কেমন লাগছে। তো প্রথমে এটা একটা 2 পাউন্ডের বেস করে, আর এটা একটা বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল। প্রথমে 2 পাউন্ডের একটা বেস করে সেটাকে এইভাবে ট্রামকোট করে আমি দুটো কালার দিয়ে এভাবে ফিনিশিং দিচ্ছি। তারপর এর ওপরে 1 পাউন্ডের, 1 পাউন্ড না, এটা একটু 1 পাউন্ডের থেকে বেশি বড়ই কেক ছিল, মানে 1.5 পাউন্ড মতো, কিন্তু আমি এটা 3 পাউন্ডের মানে হিসাবে করেছি। তো 1 পাউন্ডের এই বেসটা করে এটাতেও ফাইনাল ফিনিশিং দিয়ে তারপর আমি 1 পাউন্ডের এই বেসটাকে 2 পাউন্ডের ওই বেসটার ওপর বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে একটা 2 টায়ার কেক। তো এইভাবেই আস্তে আস্তে ফিনিশিং দিয়ে আমি কেকটা রেডি করে নিচ্ছি। তো তোমরা কেমন লাগছে ভিডিওটা জানিও। আর এরকম ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি প্রত্যেকটা কেকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অনেক দিন ধরেই কেকের ভিডিও বানাই, কিন্তু খুব নিয়মিত বা প্রত্যেক দিন বা প্রত্যেকটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো দেখো এখানে আমি দুটো স্টিক দিয়ে এবার এই 2 পাউন্ডের বেসটার ওপর 1 পাউন্ডের বেসটা বসিয়ে দেবো। আর এইভাবে স্ট্র দিয়ে বা স্টিক দিয়ে, স্টিক কখনোই তোমরা ইউজ করবে না, স্টিকটাতে মানে একটু প্রবলেম হয়ে যায়, একটু অ্যাক্সিডেন্টের ভয় থাকে। সেই জন্য এরকম প্লাস্টিক স্ট্র দিয়ে তোমরা 2 মানে 2 থাকের কেকগুলো সেট করবে, দেখবে এটাতেও খুব ভালো ফিক্সড হবে। তো এইভাবে আমি মানে দুটো স্ট্রকে 4 ভাগে দিয়ে এভাবে কেকটা ফিক্স করে দিলাম। আর এই যে আমি কিছু ফুল নিয়ে ডেকোরেট করব, আর এই নন এডিবেল বলগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেট করব। তো এইভাবে নন এডিবেল বলগুলো দিয়ে আমি ডেকোরেশন করছি। আর আমি এখানে 3টে কালারের গোলাপ ফুল নিয়েছি, রেড রোজ নিয়েছি, পিঙ্ক রোজ নিয়েছি, আর ইয়েলো রোজ নিয়েছি, যাতে আমি একটু কেকের কালারটা যেহেতু পিঙ্ক আর হোয়াইট আছে, যাতে কেকটা একটু হাইলাইট হয়, সেই জন্য 3 রকম কালারের রোজ নিয়েছি। আর কিছু জিপসি দিয়ে আর কিছু এইভাবে ডেকোরেশন, এগুলো প্রত্যেকটাই নন এডিবেল, কিন্তু যেহেতু মানে এঙ্গেজমেন্ট কেক, তো ওরা এইরকম ডেকোরেশন চেয়েছিল, মানে এরকম অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে, সেই জন্য আমি অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে আর নন এডিবেল কিছু বল দিয়ে এগুলো ডেকোরেট করে দিচ্ছি। তো তোমরা জানো কেকটা কেমন লাগছে, আর তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে কিনা একটা কমেন্ট করে দাও। আর দেখো এভাবেই আমি ডেকোরেশনটা শেষ করছি। আর ও বলেছিল যেহেতু এঙ্গেজমেন্ট, সেই জন্য এরকম একটা এঙ্গেজমেন্ট টপার দিয়ে দিতে, তো আমি একটা জাস্ট এঙ্গেজের টপার দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। না ফাইনাল এখনও হয়নি, এখনও এই গোল্ডেন টাচগুলো আমি দিচ্ছি, আর কিছু এডিবেল সুগার বলগুলো দিয়ে আমি ডেকোরেট করছি। তো এবার আমার পুরো কেকটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কেকটা কেমন লাগছে। আর এরপর কেকের পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে কেকটা আমি কিভাবে ডেলিভারি করলাম আর কোথায় ডেলিভারি করলাম। কেকটা আমার অর্ডার ছিল পাল্লাতেই, আমি যেখানে থাকি, আমি যে লোকেশানে থাকি সেখানেই আমার বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা। তো আমি এভাবে টোটোতে করে কেকটা ডেলিভারি করতে কাস্টমারের বাড়ি পৌঁছে গেছি। আর কাস্টমারের আজকে রেজিস্ট্রি বিয়ে ছিল। আর এই হচ্ছে কেকের ফিডব্যাক। তো তোমরা বলো কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও।